কেউ যন্ত্রণা দিচ্ছে, চুপ হয়ে যান। কেউ অনেক ভালোবাসার পর পাত্তা দেয়নি, চুপ হয়ে যান। কোনো মানুষ অনেক অপমান করছে, চুপ হয়ে যান। কেউ ঠকিয়ে গেছে, চুপ হয়ে যান। কেউ আপনাকে নিয়ে তুমুল মিথ্যা দোষারোপ করছে, চুপ হয়ে যান। কেউ যন্ত্রণা দিচ্ছে, চুপ হয়ে যান। কেউ বিশ্বাসঘাতকতা করছে, চুপ হয়ে যান। চুপ থাকার মাঝে অনেক কিছু আছে। নীরব, এমন নীরব হয়ে যান সে মানুষ যেন আর কখনোই আপনার শব্দ কিংবা ছায়া না দেখে। মৃত হয়ে যান কারো কাছে, প্রতিজ্ঞা করুন আর কখনোই ঘুরে তাকাবেন না। শুধু এই প্রতিজ্ঞাটাই করতে পারলে আপনি আর কষ্ট পাবেন না। এই যে নীরবতা আপনাকে দম বন্ধ করা আর্তনাদ দিবে, কিন্তু অপর পক্ষ থেকে দিবে শুধুই আফসোস। যে মানুষগুলো আপনাকে মানুষ বলে মূল্যায়ন করেনি, আপনাকে দম বন্ধ করা কান্নার অনুভূতি দিয়েছে, তারা আপনার কেউ না। তাই শব্দ দিয়ে, কান্না দিয়ে, দুনিয়ার সমস্ত মূল্যবান সময় দিলেও ওরা আপনার মূল্য বুঝবে না। তাই নিজের জন্য বাঁচুন, নিজেকে ভালোবাসুন। সকল দুঃখ, কষ্ট, চাওয়া পাওয়া কথা সৃষ্টিকর্তাকে বলুন, তিনি সব কিছু সমাধান করবেন। গোপন ঘরে যে চুপি চুপি কাঁদে, রাত্রি নিঝুম হলে কোনো দিন তাকে বোঝাতে এসো না যন্ত্রণা কাকে বলে। হাসি মুখ দেখে মনে হয় কেউ সাথে সুখে নেই, তার মতো আসলে যন্ত্রণাগুলো হাসির আড়ালে মন ভাঙে অবিরত। তুমি যাকে শত চেষ্টা করে শোধরাতে পারোনি, সময় তাকে একদিন ঠিকই শুধু দেয়। একটি নির্দিষ্ট বয়সে আসার পর বোঝা যায় আসলে মা ছাড়া দুনিয়াতে কেউ আপন নয়। বাবা নামক মানুষটা বেঁচে থাকলে আমার মুহূর্তগুলো আরও বেশি সুন্দর হতো। সময়টা সে আগের মতো আছে, কিন্তু আগের মতো আনন্দ আর এখন নেই। তাদের থেকে দূরে থাকো যারা তোমাকে মিথ্যা বলে, তোমাকে ব্যবহার করে, তোমাকে অসম্মান করে, ভালোবাসে না। যারা অন্যকে ঠকাতে পায় তার নিজেরাই বারবার আটকে যায়। এটাই বাস্তব, এটাই সত্য। অনেক কিছু নেই, অথচ আমরা কত কিছু আশা করে বসে থাকি। ভালো থাকার জন্য হাসিটা প্রয়োজন, হোক সেটা মিথ্যা বা সত্য। এই তো আমি গরুর মাথা দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করতেছি। মশলাটা কষিয়ে নিয়েছি, মাংসটাও কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতো পানি দিয়েছি, আলু একসাথে দিয়ে দিয়েছি, ঢাকনাটা ঢেকে দিয়ে দিয়েছি। আপনারা যদি মাংস দিয়ে খাসির মাথা দিয়ে এরকম মুগ ডাল দিয়েও রান্না করে, আবার হচ্ছে মটরের ডাল আছে যেটা, সেটা আস্ত ডাল, সেটা দিয়েও রান্না করে, যেটা দিয়ে আমরা কাবাব বানিয়ে খাই, সেটা দিয়েও রান্না করলে সেই মজা হয়। তবে মুগ ডাল দিয়ে বেশিরভাগ করা হয়। আর আলু দিয়েছি, আমার ছেলে তো আলু খাবে, এই জন্য ওকে আলু দিলাম। মাংসটা আলুটা কষিয়ে নিলাম। আর ডালটা হচ্ছে আমি আগে থেকেই ভেজে নিয়েছি। মুগ ডালটা একটু ভেজে নিলে সুন্দর গ্রান বের হয়, তাই একটু ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর এদিকে মাথাটা আর হচ্ছে আলুটা আগে কষিয়ে নিয়েছি, মশলা কষানোর পরে এগুলো কষিয়েছি। এখন হচ্ছে ডালগুলো সুন্দর করে ধুয়ে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে একটু কষানোর পরে আবার একটু পানি দিব। পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। যত কষাবেন, যে কোনো মাংসই হোক, মাছ হোক, যে কোনো রান্নাতেই আপনি যত বেশি কষাবেন, তত বেশি মাংসটা খেতে খুব সুস্বাদু এবং মজার হবে। তারপরে একদম শেষে, এই কাজটা হয়তো অনেকেই করেন না, মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করেন, আর মাংসের মাথা দিয়ে যেটাই মাছ মানে গরু, খাসি যার মাথা দিয়েই করেন না কেন, যেটা দিয়ে করেন, আপনারা শেষে একটা বাগার দিবেন। পেঁয়াজ, শুকনো মরিচ, রসুন দিলে দিতে পারেন আপনাদের ইচ্ছা, যারা একটু রসুন খেতে পছন্দ করেন রসুন দিতে পারেন। তবে আমি পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে শেষে বাগার দিই। মুগ ডালেরটা হোক আর হচ্ছে খাসির মাথা দিয়েই হোক, আমি শেষের দিকে একটা বাগার দিব। সেই বাগারটা দিলে মুগ ডালের মুড়িঘণ্টে বলেন আর ওই মাথা দিয়ে বলেন, এই যে বাগারের জন্য চলে আসছি, তখন সেই খাবারের টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়, অনেক গুণ বেড়ে যায়। আমি এখন এগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে রান্না করা মাংসটা এখানে ঢেলে দিব, বা আপনারা এটাও করতে পারেন, চুলা ধরিয়ে দিবেন, যখন বলক আসবে তখন হচ্ছে এটা ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে ঢেলে দিবেন। দেখবেন খুব সুন্দর একটা গ্রান বের হবে, আর খেতেও খুব ভালো লাগবে। আমি সব সময় এটা করি। এটা একটা ইন্ডিয়ান আপুর চ্যানেলে দেখিয়েছিলাম, সে এইভাবে মুগ ডালের হোক আর হচ্ছে মাছের মাথার হোক, তখন হচ্ছে মাছ হলে মাছের মাথাটা ভেজে নেবেন, ভেজে নিলে খুব মজা হয়। আর এটা যেহেতু মাংস, এই জন্য আমি খাসি মাথার জন্য ঢেলে দিলাম। এখন হচ্ছে লাস্ট পর্যায়ে আমি ওই কড়াইয়ের মধ্যে আবার ঢেলে দিব। এভাবে যদি আপনারা একটু বাগার দিতে পারেন, তাহলে কিন্তু এটা খাবারটার অনেক অনেক গুণ টেস্ট বেড়ে যায়।
যাই হোক, এ পর্যন্ত অনেকক্ষণ কথা বললাম, অনেক কিছু বললাম এবং সাথে মুগ ডালের দিয়ে মাথা রান্না করলাম। ভিডিও যদি অবশ্যই ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে